তো আজকের ক্লাস ত্রিকোণমিতিক অনুপাত, আমরা গ্রাফ নিয়ে কাজ করতেছিলাম 6 নাম্বার চ্যাপ্টারের, আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে 6 নাম্বার চ্যাপ্টারে আজকে লেকচার 4 এর দ্বিতীয় পর্ব। আর এই পর্বে যথারীতি আমরা গত পর্বের মতোই ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফ এবং বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। তো শুরু করা যাক। তবে যারা নতুন আসছো তারা অবশ্যই যে আমার ইউটিউব চ্যানেল আছে ওটা সাবস্ক্রাইব করে নিবা এবং বেল বাটন চাপ দিয়ে রাখবা, যাতে করে তোমাদের নোটিফিকেশন গুলো সবার আগে পৌঁছায়, যাতে তোমাদের আর বলা লাগে না যে আমার নতুন একটা ক্লাস আপলোড হয়েছে। আর সাথে থাকো, দেখা যাক কি হয়। তোমরা ভিডিওগুলো টানবা না, যখন দেখবা টানবা না, কারণ আমি কথা বলতে বলতে পড়ানোর মাঝে মাঝে তোমাদের নতুন কিছু একটা ইনফরমেশন দিয়ে দিতেছি, যে কোন জায়গাটা আমি প্রেসার দিয়ে কথা বলছি এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা। তো আর কথা না, চলো শুরু করা যাক। আমরা প্রথমে শুরু করব 10x এর গ্রাফ দিয়ে। আজকে আমাদের প্রথম কাজ 10x এর গ্রাফ। তো স্যার 10x এর গ্রাফ আঁকার ক্ষেত্রে আমরা যে কাজটা করি, কাজটা একটু প্রথমে দেখে নিই। আমরা ঘর সংখ্যা বা যাবতীয় বক্স, আমরা বক্স গঠন নিয়ে এর আগেও কথা বলছি, তাই আজকে আমরা বক্স গঠন নিয়ে কথা বলবো না, আমরা সরাসরি অঙ্কে চলে যাব। তো সবাইকে যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের স্কেল ডিফাইন করতে হবে। স্কেল মানে কি? স্কেল মানে হচ্ছে আমরা x অক্ষে কত ঘর সমান কত একক গেলাম, x অক্ষে কত ঘর সমান কত একক, এবং y অক্ষে কত ঘরকে কত একক ধরবো, এটাই হচ্ছে আমাদের স্কেল। তো সবাই একটু আমার সাথে সাথে স্কেলটা ফিক্সড করে নাও, যে সবাই লিখো x অক্ষে ক্ষুদ্রতম এক বাহু সমান 10 ডিগ্রি। ক্ষুদ্রতম এক বাহু সমান 10 ডিগ্রি। ঠিক আছে, ক্ষুদ্রতম এক বাহু সমান 10 ডিগ্রি। এবং y অক্ষে 5 ঘর, ক্ষুদ্রতম 5 ঘর লিখে নিবা, ক্ষুদ্রতম 5 ঘর সমান 1 একক। ক্ষুদ্রতম 5 ঘর সমান 1 একক ধরে আমরা কাজ করব এই 10x এর ক্ষেত্রে। y অক্ষে 5 ঘর সমান 1 একক ধরবো, আর x অক্ষে 1 ঘর সমান 10 ডিগ্রি ধরবো। তো এই ছিল আমাদের স্কেল ঠিক করার পর আমাদের গ্রাফটা দেখবো। আমি বলছিলাম আমরা একটা গ্রাফ দেখা মাত্রই সাইড বরাবর বা মাঝ বরাবর দাগ দিয়ে দিই, ওটাতে আমাদের একটু সতর্ক থাকা লাগবে। আমরা দাগটা দিব আজকে মাঝ বরাবর, কারণ কি আমরা চিত্রটা দেখতে পাচ্ছি বাম পাশে -180 পর্যন্ত আছে এবং ডান পাশে +180 পর্যন্ত আছে। সুতরাং আমরা এখন গ্রাফ পেপারটা সাইজ করব। তো গ্রাফ পেপার সাইজ করার জন্য আমরা যে কাজটা করব একটু দেখি। অক্ষগুলো ডিফাইন করব। এই আমার y অক্ষ ডিফাইন করলাম, এই আমার y অক্ষ ডিফাইন করলাম, এই আমার x অক্ষ ডিফাইন করলাম। আমরা x অক্ষ এবং y অক্ষ নিয়ে নিলাম। এর পরবর্তীতে কি লাগবে স্যার? এর পরবর্তীতে আমাদের মান বের করা লাগবে। আমাদের কি বের করা লাগবে? মান বের করা লাগবে। তো মান বের করার জন্য সবাই ক্যালকুলেটরে, তোমাদের যার যে ক্যালকুলেটর আছে, শুধু ক্যালকুলেটর মোডটা ডিগ্রিতে নিয়ে যাও। আমরা গ্রাফটা কোন রেঞ্জের ভিতর রাখবো স্যার? আমরা গ্রাফটা আঁকবো -180 থেকে 180 তথা -π থেকে π পর্যন্ত। তো সবাই ক্যালকুলেটরের মোড ডিগ্রিতে নাও, ডিগ্রিতে নেওয়ার পর সবাই ক্যালকুলেটরে নরমাল লিখো, আমরা যেভাবে লিখি 10 আলফা বাটন চেপে x ব্র্যাকেট ক্লোজ, 10 আলফা বাটন চেপে x ব্র্যাকেট ক্লোজ। এই বিষয়টা আমরা ফার্স্ট ক্লাসে পড়াইছি তোমাদের কিভাবে আঁকবা। 10 আলফা বাটন চেপে x। সবাই ক্লিয়ার করছো? আশা করি সবাই লিখতে পারছো। সবাই একটু আবার চেক করো তো লিখতে পারছো কিনা। সবাই চেক করো লিখতে পারছো কিনা। 10 আলফা বাটন চেপে x। সবার স্ক্রিনে এরকম আসবে। যদিও ইএস ক্যালকুলেটর দিয়ে কাজটা অনেক ইজিলি করা যায়, তো আমরা ইএস ক্যালকুলেটর ওই কাজটা পরে দেখাবো। আগে নরমালি আমরা দেখি, এইখানেও দেখো, এইখানে দেখো, এমএস ক্যালকুলেটর দিয়ে। ওকে, তো এরকম আসার পর আমরা সবাই কি করব? ক্যালক বাটন চাপবো।
ক্যালক বাটন চেপে তোমরা আমাকে আমার সাথে সাথে করবা, আমাকে হেল্প করবা এবং আমাকে জানাবা মানগুলা। ক্যালক বাটন চেপে -180 চাপলে কত আসে? -180 চাপলে কত আসে? 0। -180 চাপলে কত আসে বলো তো বাচ্চারা? -180 চাপলে আসে 0। তারপর আবার ক্যালক বাটন চাপো, ক্যালক বাটন চেপে -150 চাপো, -150 বলো তো কত আসে? -150 চাপলে কত আসে বলো তো বাচ্চারা? ক্যালক বাটন চেপে -150, ক্যালক বাটন চেপে -150, 0.57 বা 58 এরকম আসে। 57 বা 58 যেটা আসে ওটা লিখতে পারো। আবার ক্যালক বাটন চেপে আমরা একটু দ্রুত কাজ করব সবাই, আমরা তো এখন কাজগুলো বুঝে গেছি। ক্যালক বাটন চেপে -120 চাপলে কত আসবে? -120 চাপলে কত আসবে? ক্যালক বাটন চেপে -120 কত আসবে বলো তো? স্যার 120 চাপলে আসতেছে 1.732, 1.732। ওকে, একটু কথাগুলো শুনে নিও, লেখা একটু অস্পষ্ট আছে। 1.732। এরপরে বলো তো, এরপরে বলো -90 চাপলে কত আসবে? -90 চাপলে কত আসবে? ক্যালক চেপে -90 চাপলে কত আসবে? ক্যালক চেপে -90 চাপলে কত আসবে? আমরা দেখতেছি সবাই ম্যাথ এরর আসতেছে। এখানে ম্যাথ এরর মানে কি বলতো? এখানে ম্যাথ এরর মানে হচ্ছে, সবাই বলতো ম্যাথ এরর মানে কি? অসংজ্ঞায়িত। এখানে ম্যাথ এরর মানে অসংজ্ঞায়িত। তো এখন তো আমাদের ক্যালক নষ্ট হয়ে গেছে, সবাই আমরা কাজ করব। এরো বাটন যেটা আছে, বাম পাশের এরো বাটন যেটা আছে, বাম পাশের এরো বাটনে চাপ দিব সবাই। বাম পাশে এরো বাটনে চাপ দিলে আবার আমার ফাংশনে চলে যাবে। বাম পাশের এরো বাটনে চাপ দিলে আবার আমরা ফাংশনে চলে যাব। গিয়ে আবার ক্যালক চেপে -60 চাপো, আবার ক্যালক চেপে -60 চাপো। দেখো -1.732, -1.732 আসছে। তারপর আবার ক্যালক বাটন চাপ দাও, ক্যালক বাটন চাপ দিয়ে -30 চাপো, ক্যালক বাটন চাপ দিয়ে সবাই -30 চাপো। -30 চাপলে -0.57, -0.57। তারপর ক্যালক বাটন চাপ দিয়ে 0 চাপো, 0 চাপলে মান আসবে দেখো 0, 0 চাপলে দেখো মান আসবে 0। এবং তারপর যদি তুমি 30 চাপো, 30 চাপলে দেখবা মান আসছে 0.57, 30 চাপলে মান আসবে 0.57। 60 চাপো, 60 চাপলে মান আসবে 1.732, 1.732। 90 চাপো, 90 চাপলে অসংজ্ঞায়িত আসবে, 90 চাপলে কি আসবে? অসংজ্ঞায়িত। 120 যদি চাপো, ক্যালক চেপে 120 চাপো, 120 ক্যালক চেপে 120 যদি চাপো, -1.732, -1.732। তারপর পরেরটা কি আসবে বলো তো বাচ্চারা? পরেরটা আসবে -0.57, -0.57। এরপরটা কি আসবে বলো তো বাচ্চারা? 180 চাপলে আবার দেখো আসবে 0। তার মানে আমরা সবাই কি পারছি বলতো? আমরা সবাই বক্সটা কনস্ট্রাক্ট করতে পারছি, আমরা সবাই বক্সটা কনস্ট্রাক্ট করতে পারছি। সবাই বক্সটা খাতায় তুলে রাখো, সবাই বক্সটা খাতায় তুলে রাখো, সবাই বক্সটা খাতায় তুলে রাখো। তো আমরা যেখানে ছিলাম, আমরা এমএস ক্যালকুলেটর দিয়ে সবগুলা মান বের করা শিখলাম, আমরা এমএস ক্যালকুলেটর দিয়ে সবগুলা মান বের করা শিখলাম। এখন আমরা দেখবো ইএস ক্যালকুলেটর দিয়ে কিভাবে মানগুলা বের করা হয়, ইএস ক্যালকুলেটর দিয়ে কিভাবে মানগুলা বের করতে হয়। সবাই ইএস ক্যালকুলেটর নাও এবং মোট ডিগ্রিতে সেট রাখবা, ইএস ক্যালকুলেটর নিয়ে মোট ডিগ্রিতে সেট রাখবা। সবাই মোট চেপে 7 একটা অপশন আছে, মোট চেপে 7 একটা অপশন থাকলে এরকম এফএক্স শো করবে, মোট চেপে 7 চাপলে এরকম এফএক্স শো করবে। যদি এফএক্স শো করে তুমি এখানে তোমার ইকুয়েশনটা লিখবা 10 আলফা বাটন চেপে ফার্স্ট ব্র্যাকেটের দ্বিতীয় অংশ x। আবারও যাদের প্রথম এই বিষয়গুলোতে প্রবলেম আছে আমার ফার্স্ট ক্লাসটা করে নিবা ত্রিকোণমিতিক গ্রাফে, তাহলে দেখবা ক্লিয়ার হয়ে গেছে। তো x চাপলে তোমার ক্যালকুলেটরে এরকম শো করবে।
এখন তুমি যে কাজটা করবা ইকুয়াল চাপবা। ইকুয়াল চাপলে তোমার কাছে ক্যালকুলেটর জিজ্ঞাসা করতেছে যে বস কোথা থেকে স্টার্ট করব, তুমি বলবা -180 থেকে স্টার্ট করো, চেপে ইকুয়াল দিবা। পরে বলতেছে বস ইন্ড মানে শেষ করব কোথায়, মানে তাকে তুমি লিমিটটা সেট করে দিয়েছো, স্যার 180 থেকে আমি শেষ করব। স্টেপ, সে তোমাকে জিজ্ঞাসা করতেছে বস কত ঘর পর পর মান বসাবো, তো আমরা বলো তো কত ঘর পর পর মান বসাইছি, স্যার 30 ডিগ্রি পর পর মান বসাইছি। যদি 30 ডিগ্রি পর পর মান বসাই তাহলে কি লিখবো, স্টেপ কত হবে 30। একটু ওয়েট করো, তোমার স্ক্রিনে অটোমেটিক আনসার গুলো এসে যাবে, তোমার ক্যালকুলেটর স্ক্রিনে দেখবা হুবহু আনসারটা পেয়ে গেছো। তো আমাদের ওয়াই অক্ষ ছিল আর আমাদের কি ছিল, একটা এক্স অক্ষ ছিল। ওকে, এক্স অক্ষে আমরা এক ঘর সমান কত ধরছিলাম, এক্স অক্ষে এক বাহু সমান 10 ডিগ্রি এবং ওয়াই অক্ষে 5 ঘর সমান 1 একক, 1 একক। এটা আমরা ধরে রাখছিলাম, ক্ষুদ্রতম 5 ঘর সমান 1 একক, এই বিষয়ে আমরা কথা বলে রাখছি। তো চলো আমরা মানগুলো সেট করি। -180 তে 0 আসছে, -180 তে 0, এইখানে -150 আমরা ক্যালকুলেটর স্ক্রিনে দেখো এরকম মান আসছে সবার, এরকম মানগুলো শো করবে ক্যালকুলেটর স্ক্রিনে, একটু দেখে নাও। 0.57, তারপর কি 0.57 এর পর কি আছে, -120 কি আছে, 120 কি আসছে দেখো দেখি, 1.732 90 তে অসংজ্ঞায়িত আসছে, এরপর 0.57 আসছে মাইনাসে। যারা আসতেছে না নিচের দিকে স্ক্রল করে যাও, স্ক্রল করে মানগুলো একটু চেক করে নাও। আবার দেখো একটা ইরর আসছে, ইরর কি আমরা অসংজ্ঞায়িত ধরছি, -60 ডিগ্রিতে সরি -60 ডিগ্রিতে মান আসছে, -60 ডিগ্রিতে মান আসছে কত বলো তো স্যার, -1.732, -1.732 মান আসছে, গুড 1.732। তারপর 30 ডিগ্রিতে মান কত আসছে, 30 ডিগ্রিতে আসছে -0.57, 0.57। 0 ডিগ্রিতে আসছে কত, 0 ডিগ্রিতে আসছে আবার 0, তারপর আবার কত আসছে 0.57, এরপর আসছে 1.732, 1.732, এরপর আসছে অসংজ্ঞায়িত, এরপর আসছে -1.732, 1.732, এরপর আসছে -1.57, সরি শুধু 0.57 এবং লাস্টলি 180 তে কত আসছে 0। তো এই ছিল আমাদের অবস্থা, আমাদের গ্রাফের কন্ডিশন। এখন আমরা গ্রাফটা আঁকবো, ডিরেক্ট আমরা গ্রাফে আঁকবো, তোমরা আমার সাথে সাথে আঁকবা। ওকে ফাইন, চলো। তো আমরা 0 থেকে স্টার্ট করব, 0 তে মান কত 0, আমরা এই জায়গাটা একটু গাঢ় করে দিলাম 0। 30 ডিগ্রি তার মানে গুনবো কত 1 2 3, 100 কে 30 গেলে তার মানে আমার এইখানে কত, এইখানে আমাদের 1, 5 ঘর সমান 1 একক বলছি, তার মানে এইখানে আমাদের কত 1, এইখানে আমাদের কত 2, এইখানে আমাদের কত 3। আচ্ছা, এরপরে তো চলো 30 ডিগ্রিতে মান কত আসছে, 30 ডিগ্রিতে মান আসছে যখন আমরা 30.57 মানে কি 1 এর অর্ধেকের মতো। তো আমি এই 30 10 20 30 30 ডিগ্রিতে এই যে পয়েন্টে মানটা বসালাম, এই যে এইখানে মান, ঠিক আছে, মানে আড়াই ঘরের মতো হিসাবটা, আড়াইয়ের মতো আনুমানিক একটা মান বসাইলেই হবে। তারপর আমরা 60 ডিগ্রিতে মান কত আসছে 1.732, এই দেখো আমাদের 1 1 আর হাফের থেকে বেশি 7 এর কাছাকাছি, মানে এই জায়গায় আমরা এই জায়গায় মান দিয়ে দিলাম। 90 ডিগ্রিতে আমরা কি করব, এইখানে একটা কিছুই লিখবো না, এখানে দাগটা আমরা একটু মানে একটা অস্পষ্ট একটা দাগ দিব না, জাস্ট আইডিয়া রাখার জন্য যে এখানে একটা বিন্দু হইতে পারে, এই একটা অবস্থা আমরা করে রাখবো, ঠিক আছে, কিন্তু কোনো দাগ দিব না, মাইন্ডেড কোনো দাগ দিব না। তারপর আমরা যাব কোথায়,
ইররের পর যাব আমরা 120 এ 120 এই আমাদের 120 মানে কত -1.72 1 পয়েন্ট এই আমাদের আড়াই ঘর থেকে একটু বেশি এই জায়গায় 1.72 এটা আন্দাজে আমরা দিয়ে দিব আর কি একটু জাস্ট খালি যাতে হিসাবটা ঠিক থাকে হিসাবটা ঠিক রাখবো এরকম ভাবে দিব 120 গেল তারপর আমরা যাব কত 150 এ 150 এ কত -0.57 আবারও অর্ধেক ঘরের মতো আড়াই ঘর যেটা আছে নিচের দিকে হবে মাইনাস মানে নিচের দিকে এবং 180 তে মান কত 180 তে মান হচ্ছে 0 180 তে মান হচ্ছে 0 তো প্রথম কাজ হচ্ছে আমাদের বিন্দুগুলা প্লট করা আমরা বিন্দুগুলা প্লট করতেছি ওকে নেক্সট আমরা এখন বাম পাশে যাব -30 তে মান কত -30 তে মান হচ্ছে এই 0.57 আগের মতো এরকম 0.57 60 তে মান কত 60 তে মান হচ্ছে -1.72 এই আমাদের 1 এই আমাদের আড়াই মানে 5 এই একটু পরে হবে এইখানে হবে তারপর আবার 90 তে কত 90 তে আবার আমরা দেখতেছি যে ইরর টাইপের আসতেছে তোমরা জাস্ট খালি এই জায়গায় একটু আইডিয়া রাখবা ইররের জন্য একটা জাস্ট একটা সেন্স রাখবা যে ইরর হইতে পারে এই জায়গায় ওকে তো তারপরে কত আছে বলতো -90 পরে -120 -120 সে কত 1.72 এই আমাদের 1 আর এই আমাদের এইখানে সাপোজ 1.72 ওকে সরি আমরা হ্যাঁ ঠিক আছে 1.72 এই জায়গাতেই হবে গুড 120 এ 150 এ কত 150 এ 0.57 আমরা এই জায়গায় আমরা 0.57 দিয়ে দিব 0.57 এবং লাস্টলি 180 তে এটা ছিল 50 এই আমাদের 180 তে 0 আমরা মানগুলা সেট করে ফেলাম এখন যে কাজটা করব যেই সকল জায়গায় অসংজ্ঞায়িত আসছে যেই সকল জায়গায় অসংজ্ঞায়িত আসছে এই জায়গায় আমি স্ট্রেট লাইন দিতেছি তোমরা কি করবা তোমাদের লাইনটা হবে ড্যাশ লাইন আমরা আগে চিত্রে পরবর্তীতে আবার চিত্রতে দেখাবো একটা ড্যাশ লাইন এঁকে ফেলবা এই আমার এই জায়গাতে 90 হইতেছে এই জায়গাতে তুমি একটা ড্যাশ লাইন এঁকে ফেলবা মানে যেই জায়গায় অসংজ্ঞায়িত হইতেছে এই জায়গাগুলোতে কি করবা তুমি একটা ড্যাশ লাইন আঁকবা যেই জায়গাগুলোতে অসংজ্ঞায়িত হইতেছে এই জায়গাগুলোতে কি করবা একটা ড্যাশ লাইন আঁকবা সবাই আঁকছো আশা করি সবাই এঁকে ফেলছো আমার সাথে সাথে আঁকতেছো তোমরা আমরা লাইনটা একটু চিকন নিই মানে একটু বেশি মোটা হয়ে যেতেছে আমরা একটু চিকন একটা লাইন নিই তো এই 90 ডিগ্রিতে আমরা একটা ড্যাশ লাইন আঁকবো আমারটা একদম ক্লিয়ার লাইন হয়ে গেছে তোমরা ড্যাশ লাইন আঁকবা আরেকটা 90 ডিগ্রি কোথায় আছে বলো কোথায় অসংজ্ঞায়িত হয়েছে আবার কোথায় অসংজ্ঞায়িত হয়েছে অসংজ্ঞায়িত কোথায় হয়েছে আর অসংজ্ঞায়িত নাই আরেকটা অসংজ্ঞায়িত আমরা কয়টা অসংজ্ঞায়িত একটা দুইটা অসংজ্ঞায়িত পাইছি এই রেঞ্জের ভিতর আরেকটা অসংজ্ঞায়িত এই জায়গায় আমরা এখানেও একটা ড্যাশ লাইন টানবো যদিও আমার লাইনটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে তোমাদের একটা ড্যাশ লাইন হবে আচ্ছা একটু সমান হয় নাই তোমরা একটু সমান করে নিবা হ্যাঁ মানগুলা এই কোনটা একটু সমান করে নিবা তোমরা ওকে আমরা দুইটা ড্যাশ লাইন রাখলাম তো এখন আমাদের গ্রাফ আঁকতে হবে গ্রাফ আঁকার সময় তুমি এই সুন্দর প্লট করলা মানটা প্লট করলা এইটার কাছাকাছি যাবা মানে প্লাসের দিকে বাড়তেছে প্লাসের দিকে অসীম হয়েছে মানে কি প্লাস অসীম প্লাসের দিকে অসীম হয়েছে দ্যাটস মিন কি সে প্লাস অসীমে দিয়ে যেতেছে এই রেখাটা টাচ করাবা না এই রেখাটা টাচ না করে এই রেখার কাছাকাছি যাইতে থাকবা সেম হয়তো এইদিকে কার্ভ করে এই রেখাকে টাচ করাবা না ও সরি আমি ভুল করে ফেলছি এই রেখাকে টাচ করাবা না এই রেখার কাছাকাছি আসবা এই পয়েন্টগুলো টাচ না করে এইদিকে কাছাকাছি আসবা ঠিক আছে সেম হয়তো এইখানেও এই রেখাটা টাচ না করে এই রেখার কাছাকাছি থেকে আমরা যাব এইখানেও কি আমরা সেম কাজ করব এই রেখাকে টাচ না করে এই রেখার কাছাকাছি যাব তো আমি যেহেতু মাউস দিয়ে আঁকতেছি আমার গ্রাফটা মোটামুটি একটা শেপ পাইছে যে আমাদের 180 থেকে 180 এর ভিতর শেপটা এরকম হবে তো সবাইকে বুঝাইতে পারছি আশা করি এখন বলতেছিলাম অসীম তট রেখা এই যে মাঝখানে আমরা ড্যাশ লাইন বলতেছি আমরা মাঝখানে ড্যাশ লাইন বলতেছি বা অন্য যে লাইনই বলতেছি এই লাইনটা কি এই লাইনটা কোন রেখাকে আমাদের গ্রাফটা আছে গ্রাফটাকে ছেদ করেনি এই লাইনটা আমার গ্রাফটাকে ছেদ করেনি তবে অসীমে কোন জায়গায় গিয়ে কি ছেদ করতে পারে টাচ করতে পারে এইরকম রেখাকে আমরা কি বলছিলাম অসীমে গিয়ে অসীম অংশে গিয়ে কোন জায়গায় গিয়ে এই রেখাটা টাচ করতে পারে এইরকম রেখাকে বলে অসীম তট রেখা যেই রেখাটা আমার ফাংশনটা বাস্তবকে ফাংশনের গ্রাফ বাস্তবকে টাচ করবে না কিন্তু অসীমে গিয়ে টাচ করলেও করতে পারে বা করবে এরকম রেখাকে কি বলে বলতো এরকম রেখাকে বলে
অসীমতট রেখা। আমরা বুঝতে পারছি এখানে আমাদের অসীমতট রেখা কয়টা আছে? দুইটা। এই ব্যাখ্যাটাই কিন্তু আমরা গত ক্লাসে দিয়েছিলাম যে অসীমতট রেখার ব্যাখ্যা। তো যারা অসীমতট রেখা নিয়ে ক্লিয়ার না তাদের কাছে বলবো ইমিডিয়েট আগের ক্লাসটা আবার একটু করে নাও। ঠিক আছে, এই ছিল আমার ত্রিকোণমিতিক ফাংশনের tan x এর গ্রাফ। আমরা এইভাবে আঁকবো, কিভাবে ইনফিনিটি দেব। তো ইনফিনিটি দেওয়ার জন্য আমাদের আরেক কিছু প্রশ্ন আসছিল তোমাদের যে স্যার প্লাস ইনফিনিটি কেন দিব? কারণ হচ্ছে এদিকে বাড়তেছে, এই মানটা বাড়ন্ত কোন দিকে বাড়বে? এটা তো হঠাৎ করে নিচের দিকে ফল করতে পারবে না, এটা বাড়তেছে প্লাসের দিক বরাবর। আর এটা কমতেছে, লাইক দেখো ওই তোমার -0.57 1.732 এটা কমতেছে, তার মানে এটা কি মেইনলি আমি এখানে যদি মাইনাস ইনফিনিটি দিতাম সুন্দর হতো, কিন্তু ইনফিনিটি তো প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ওইভাবে দেখানো যায় না। আর এটা হচ্ছে ইনফিনিটিও না, এটা অসীম, আমাদের অসীম চিহ্ন হবে, আমরা এটাকে অসংজ্ঞায়িত বলে ফেলি, এটা আসলে আমাদের হবে অসীম চিহ্ন, এরকম আমরা এটা বন্ধ করে দেব। অসীম, প্লাস অসীম, মাইনাস অসীম। তো আশা করি সবাই আমরা বিষয়টা ক্লিয়ার হয়েছি। এই ছিল আমাদের tan x এর গ্রাফ।